না এখানে চাঁদাবাজি বলতে না, এখানে যে গাড়ি পার্কিং করা এদের থেকে 20 টাকা করে নিই। কয় টাকা হাদিয়া নেন? 20 টাকা। কার কাছ থেকে নেন? সিএনজি ড্রাইভারের কাছ থেকে। চাঁদা নেওয়া হতো, সেটার নাম পরিবর্তন করে হাদিয়া হয়েছে। এখানে সিএনজি ড্রাইভার আছে আরো, ওনাদেরকে জিজ্ঞান যে আমরা কি চাঁদাবাজি করি নাকি না যানবাহন ক্লিয়ার রাখা পরে তাদেরকে 10 টাকা 20 টাকা করে নেই, কিন্তু জোর জুলুম ভাবে নেই না, এটা জিজ্ঞাসা করতে পারেন। যানজট মুক্ত রাখার জন্য, রাস্তা ক্লিয়ার রাখার জন্য তো ট্রাফিক নিয়োগ দেওয়া আছে, কিন্তু আপনি কি? হ্যাঁ অবশ্যই, একটা ট্রাফিকের ডিউটি হচ্ছিল আপনার 8 ঘন্টা, তারা সর্বনিম্ন ডিউটি করে আধা ঘন্টা। তাহলে এখানে রোড গার্ড যানবাহন তো ক্লিয়ার করার জন্য তো একটা লোক লাগে। আমি এখানে প্রায় 10-12 ঘন্টা করে থাকি। হাদিয়া যে 20 টাকা করে নিচ্ছেন, এই টাকা কি আপনিই নিচ্ছেন না অন্য কারোর দিতে হচ্ছে? না না না, আমি নিচ্ছি না। দেখা যায় আমাকে যে খাড়া করেছে, দেখা যায় 1000-1500 টাকা কালেকশন হয়, তাদেরকে দেই, তারপর তারা আমাকে একটা বেতন দেয়, 600 টাকা একটা হাজিরা আছে। তো আমাদের থেকে বক্তব্য না নিয়ে যে খাড়া করাইছে তার সাথে বক্তব্য নিলে মনে হয় আমি সবচেয়ে মনে করি বেটার, ভালো হয়। সিএনজি থেকে টাকা নিতেছে, তাদেরকে অলরেডি ইউনিফর্ম পরা আছে, হলুদ পোশাক পরা আছে। এখন ছাত্র জনতা আসে, এরা তো সবসময় রাস্তায় থাকবে না, এদের পড়াশোনা আছে, এদের কাজ আছে, এদের পার্সোনালিটি আছে, কিন্তু দেখা যায় এরা তো প্রতিনিয়ত করতেছে, এরা তো কোনো দলীয় বা কোনো ব্যক্তির প্রভাব খাটাই করতেছে। তাই আমরা সবাই সাধারণ মানুষের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের আবেদন, জুরাইন, বিশেষ করে জুরাইন পোস্তকলা যে সিএনজির উপর যে চাঁদা নেওয়া হয় নিয়মিত, ইতিপূর্বে ফেসি সরকারের আমলে এটা